আমাদের এজিএস স্লোগান দিচ্ছিল। তখন হচ্ছে ছাত্রদলের একজন দায়িত্বশীল ভাই তাকে স্লোগান যাতে না দিতে পারে যেন তার মুখ চেপে ধরে তাকে হচ্ছে বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের যেটা হচ্ছে অবজারভেশন, সকাল থেকে আমরা সবগুলো প্যানেল উপস্থিত ছিলাম এবং আমরা যখন আন্দোলন করি তখন সকল প্যানেলের সকল সদস্য উপস্থিত ছিলেন এবং ভিসি ভবনে যখন যাই সকল প্যানেলের প্রতিনিধিত্ব ছিল। এই জায়গায় আমরা সকল প্যানেলকে আন্তরিক পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং সবাই সকল প্যানেল নির্বাচনের পক্ষে। তবে সিন্ডিকেট মেম্বারের ভিতরে কে বা কারা, কাদের ইন্ধনে এই কাজটা হয়েছে আমরা এটা জানার জন্য তাদের কাছে আবেদন করেছি। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা খোলসা করবেন জাতির সামনে যে ঠিক কোন প্রেশারের কারণে তারা নির্বাচন স্থগিত করেছেন। আসলে আমরা ক্যাম্পাসে সবসময় শান্তিপূর্ণ অবস্থান আমরা নিশ্চিত করতে চাই, এটা আমাদের প্রত্যাশা। তবে শিক্ষার্থীরা অনেক সময় আন্দোলন সংগ্রাম করে। আপনারা জানেন যে ক্যাম্পাসের সকল কিছু বিষয় আসলে আইনের আওতায় নিয়ে এসে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হোক, এটাই আমাদের প্রত্যাশা। কেউ যদি কোনো অপরাধ করে, ফৌজদারি অপরাধ করে, অবশ্যই আমরা চাই তার যথাযথ শাস্তি হোক। কিছুদিন আগে আমাদের মাননীয় ভিসি মহোদয় স্যারকেও হচ্ছে আটক করে রাখা হয়েছিল এবং ট্রেজারার ম্যামকে, মহিলা মানুষ, আটক করে রাখা হয়েছে। আমাদের প্রক্টর স্যারকে আটক করে রাখা হয়েছিল। একজন মহিলা কর্মকর্তা তিনি অসুস্থ হয়েছিলেন, তাকেও আটক করে রাখা হয়েছিল। তো এগুলো যদি হচ্ছে ধারাবাহিক বা নিয়মতান্ত্রিক আন্দোলন হয়ে থাকে তাহলে একটা বিষয়, আবার যদি এগুলো হচ্ছে আপনি যেটা বলেছেন মবের সৃষ্টি হয়েছে বা এটা যদি ফৌজদারি অপরাধ হয়ে থাকে তাহলে আমি মনে করি সকল যে ধরনের কার্যক্রম হয়েছে ক্যাম্পাসে সবগুলোই তদন্তের আওতায় নিয়ে আসা দরকার এবং এগুলোর বিচার নিশ্চিত করে কিভাবে ক্যাম্পাসের স্থিতিশীল পরিবেশ বজায় রাখা যায় এটা আমরা প্রত্যাশা করছি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওখানে সকল প্যানেল যারা ছিল এবং আমাদের ছাত্রদলের যে সমর্থিত প্যানেল ভাইরা এটাকে সবসময় হচ্ছে যে প্যানেলের পরিচয়টা দেন তারা হচ্ছে ছাত্রদল হিসেবে কখনো ট্রিট করে না। এই জায়গা থেকে কোনো মাধ্যমে এটা জানা গেছে এবং হচ্ছে ওখানে প্যানেলের সবাই ছিল। আমরা কোনো প্যানেলকে দোষারোপ করে আমাদের ভাই বলেনি এবং আমাদের ছাত্রদলের ভাইদের যে প্যানেল আছে ওটাকে কখনোই তারা ছাত্রদলের প্যানেল হিসেবে কারোর সাথে পরিচয় দিতে আমরা দেখিনি। এক্ষেত্রে আমরা প্যানেলের সবাই উপস্থিত ছিল বলে আমরা বলছি। আমরা বিষয়টা হচ্ছে আপনার প্যানেল এবং দল, আমরা যেভাবে সবসময় ঘোষণা করি যে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল, এখানে আমার প্যানেলের সাথে শিবির জড়িত। ঠিক তেমনইভাবে ছাত্রদলের ভাইরা কোথাও তারা এটা কখনো প্রকাশ করেনি যে ছাত্রদল সমর্থিত তাদের এই প্যানেল। এখানে আমরা হচ্ছে সারাদিন আন্দোলনের ভিতর ছিলাম, সকলগুলো ইনফরমেশন আমাদের কাছে যথাযথভাবে এখনও পৌঁছায়নি। কারণ হচ্ছে আমরা আপনাদের যা জেনেছি অনলাইন মাধ্যমে এবং আমরা যেহেতু দীর্ঘ একটা সময় ভিসি ভবনের ভিতরে ছিলাম আলাপ আলোচনায়, এই জায়গায় বাহিরে অনেক কিছু ঘটনা ঘটেছে এবং আমাদের সামনেও অনেক কিছু ঘটেছে যেগুলো আপনাদের সামনে আমরা প্রকাশ করেছি। যে বিশেষ করে নারী শিক্ষার্থীদের হেনস্থা করা, শিক্ষার্থীদের ধমক দেওয়া, আমাদের এজিএস স্লোগান দিচ্ছিল। তখন হচ্ছে ছাত্রদলের একজন দায়িত্বশীল ভাই, আমরা এটা বলতে চাইনি কিন্তু আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে বলতে হচ্ছে, তিনি তাকে স্লোগান যাতে না দিতে পারে যেন তার মুখ চেপে ধরে তাকে হচ্ছে বসিয়ে দেওয়া হয়েছিল। এই ধরনের কর্মকাণ্ডও ঘটেছে। সুতরাং হচ্ছে আপনার যদি ভিডিওগুলো পর্যালোচনা করেন, সারাদিনের সকল কাজ আপনারা অ্যানালাইসিস করেন, আশা করি এর উত্তরগুলো আপনারা অতি সুন্দরভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ।